আচ্ছা, খিচুড়ি কেন লাল হয়, সাদা কেন হয় না? এই প্রশ্ন হঠাৎ করে আমার মাথায় যে কেমনে জানি ঢুকে গেছে। তারপরে আমার মনে হলো যে আমি লাল খিচুড়ি বাদ দিয়ে সাদা খিচুড়ি রেঙ্গে দেখুন যে আসলে খাইতে কেমন লাগে। এই চিন্তা ভাবনা থেকে আমি সকালবেলা ওইটাই পোলা চাল, মুগ ডাল আর মুসুর ডাল লিয়ে লিছি, আর ফ্রিজ থেকে নামা লিছি আদা বাটা, রসুন বাটা আর কাঁচামরিচ আর লগা পেঁয়াজ কেটে নিছি। সুন্দর করে এটা গরম তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিতেছি। ভাজা ভাজা হয়ে গেলে কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা আর দারচিনি, এলাচি দিয়ে সুন্দর করে এটা আরও ভাজা ভাজা করে নিতে হইব, সুন্দর করে কষাই নিতে হইব। যেহেতু আমি এখানে মরিচ ফাঁকি দিতেছি না কোনো, তাই আমি আদা বাটাটা সুন্দর করে কষাই নিতেছি যাতে কোনো আদা রসুনের ফ্লেভার না থাকে। তারপরে সুন্দর করে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম, দিয়ে ওটা সুন্দর করে ভাজা ভাজা করতেছি। পোলার চালটা ধোয়ার পরে সুন্দর করে ছাঁকনিতে পানিটা ঝরাইলে না পরে ওইটা ভাজা ভাজা করতে সুবিধা হয়। আর যত একটু বেশি ভাজা ভাজা করলে হচ্ছে পোলা এই যে চালটা আছে, চালটা হচ্ছে একবারে ভাতটা পুরো ঝরঝরে ঝরঝরে হইব। তারপরে আমি সুন্দর করে গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা দিলে তাড়াতাড়ি ফুটে যাবো গা, আর নাহলে ঠান্ডা পানি দিলে একটু দেওয়া জায়গা, এই যে কী বলে এটা, চালটা কাঁচা কাঁচা দেওয়া জায়গা। আর এখানে আমি গোস্ত দিয়ে খামো, এর লেগে আমি প্রেশার কুকারে গোস্ত দিয়ে লিছি। আর এই যে ঘি, সুন্দর করে ঘি দিয়ে লিতে, ওই দেশি ঘি দিলে একটু গেরাম ছিটতে জায়গা। তারপর সুন্দর করে এটা আমি দিয়ে লাড়াচাড়া দিয়ে সুন্দর করে ডাইকা দিচ্ছি। সবাই কেউ যে আবার আপনি ডাকনা নাইকা তাওয়া দিয়ে ডাকছেন, তাওয়া দিয়ে যদি ডাকি তাহলে হাওয়াটা সহজে বাইরে পারে না, আর বাড়িতে না পারে দ্রুত এটা হয়ে যায়। আর আমি এটা দমে রেখা করি। এখন আবার আঁকা হয়ে গেছে, এটা দেখলাম চাল একটু কাঁচা কাঁচা হয়ে গেছে। তারপরে আবার গরম পানি দিলাম, গরম পানিতে আবার সুন্দর করে আবার ওই তাওয়াটা দিয়ে সুন্দর করে ডাইকা দিলাম। এখন এই পর্যায়ে উড়ে দেখি যে সুন্দর করে আমার সাদা খিচুড়ি হয়ে গেছে গা। এই সাদা খিচুড়ি দেওয়ানোর পরে আমার কাছে কেমন জানি মনটা খারাপ খারাপ লাগছে, কারণ খিচুড়ি আসলে দেখতে লালই সুন্দর, কে লেগে যে সাদা রাঁধছিলাম। তারপরে এখন খাইয়া দেখানোর যে খাইয়া দেখি কেমন লাগে। তারপরে খাইতে লেগেছি, পরে মোটামুটি খারাপ লাগে না, ভালোই লাগে। এটা সাদা খিচুড়ি না করে সাদা পোলাওই কোন যায়, যে পোলাও চালটা দিয়ে রাঁধছি শেষ হুদাহুদি। সাদা খিচুড়ি আসলে সাদাই লালই ভালো, সাদা সুদা ভালো লাগে না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আর আমার রেসিপি ফলো করে রান্নবেন।